তো বন্ধুরা ৮ তারিখের সন্ধ্যেবেলা এই সবজিগুলো নিয়ে তোমাদের কাছে চলে। এখানে অনেক রকম সবজি আছে, দেখো কাঁচকলা, কচু, আলু, বেগুন, ঝিঙে আছে, পটল আছে। এতগুলো সবজি আমার লাগবে না, এগুলো তোমাদের একটু দেখিয়ে রাখছি, দিদি কাটবে। আমি পরের দিন রান্নাটা করব। তার আগে তোমাদের এই গোটা সবজিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। কী রান্না করব সেটা অবশ্যই থাকছে। আর যে সবজিটা মেন এতে যোগ হবে সেটা তো মাস্ট, সেটার ওপরই সবজিটা করছি। আর এই সবজিটা এমনই ভালো, মানে এই যে ধরো এখন জ্বর জালি হচ্ছে, মুখের ধরো স্বাদটা চলে যায়, এই রেসিপিটা খেলে না মুখের স্বাদটা কিন্তু একদম চলে আসবে, খুব ভালো লাগে মুখে খেতে। এটা হচ্ছে সেই পলতা পাতা। পলতা পাতা তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। তো চলো কীভাবে রান্না করি না করি পরের দিন তোমাদের সাথে সেটা শেয়ার করছি। চলে এলাম 9 তারিখে সকালবেলা। একদিন তোমাদের দেখিয়েছি এই সবজিগুলো, তো অনেকগুলো সবজি ছিল, ওই সবজিগুলো কিন্তু পুরোটা আমার লাগেনি, আমার যতটা লেগেছিলো দিদি কেটে দিয়ে গেছে। এখানে 5 ফোড়ন আছে, তেজপাতা, বড়ি আছে, বিউলির ডালের বড়ি, আর আছে ওই আদা, জিরে, ধনে যেটা থাকে, নুন হলে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার দেখো এই যে কচু, আলু, কাঁচকলা, ঝিঙে, তারপরে পটল, বেগুন সব আমি কেটে নিয়েছি। আর ওই দিদি কেটে দিয়ে গেছে, সেগুলি আর কি আমি তোমাদের একটু শেয়ার করি। এখন দেখো এই যে পলতা পাতাগুলো একদম কুচি কুচি করে কাটা আছে। আমি যেভাবে রান্নাটা করছি আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, আর আমার মা শিখেছে আমার ঠাকুমার কাছ থেকে আর কি, ঠিক সেইভাবেই। তাই এইভাবে যে রান্না করলে পলতা পাতা কিন্তু তেতো হয়, দুরকমভাবে পাওয়া যায়। অনেকে তারা তেতো খেতে ভালোবাসে না, তারা একটু কাঁচা যে পাতাটা থাকবে একটু দাঁতে কেটে দেখে নিতে পারো কতটা তেতো লাগছে। কিছু কিছু পাতা থাকে দেখবে একটু বেশি তেতো হয়, কোনোটা কম হয়। যারা খুব বেশি তেতো খেতে ভালো তাদের কোনো ব্যাপার নয়, তবে যাতে পুরো তেতো না লাগে, যদি বেশি তেতো পাতাও হয়, এটা পাতাটা কিন্তু একটু বেশিই ছিল, তার সত্ত্বেও কিন্তু আমার যতটা ছিল একটা আটি, পাতলাই তো আটিগুলো হয় যেরকম বাজারে কিনতে পাওয়া যায় আর কি। আমি কিন্তু পুরোটাই নিচের পাতাগুলো সব ভালো ছিল, কচি কচি, পুরোটাই নিচে একদম দেখো মরমরে করে ভেজে। এর ফলে কী করলে কী হয় বলো তো, তেতোটা একদম লাগবে না, এবং প্রথম থেকে কিন্তু আমি দেবও না এটা পাতাটা। তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো। তা আজকে একটা পবিত্র দিন, আজকে এই পবিত্র দিন তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সেই সঙ্গে তোমাদের শুভ সকালটা আমার জানানোর, শুভ সকাল জানিয়ে ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম তোমাদের মধ্যেই আছি। দেখো পাতাগুলো একদম মরমরে করে ভেজে আমি তুলে নিলাম। এবার দেখো বড়িটা, যেমন বড়ি ভাজি তুলে রাখতে হয়, বড়িটাও ভেজে নেবো। আর বাকি সবজিগুলো কীভাবে ভাজি না ভাজি সেটা, এই রেসিপির ক্ষেত্রে সবজি যে তোমরা অনেকে চাইলে করতে পারো, একটা একটা করে ভেজে তুলে নিতে পারো, তবে আমি একটা একটা করে ভেজে খুব একটা তুলবো না, আমি বড়িটা ভেজে তুলে। এবার আলুটা, আলু আর পটলটা আগে দেবো, একটু নাড়াচাড়া করার পর বাকি সব সবজিগুলো দিয়ে দেবো, শুধু ঝিঙেটা বাদে, কারণ ঝিঙে তো খুব বেশি ভাজার দরকার নেই, আর ঝিঙে একদম লাল লাল করে খুব একটা ভাজাও যায় না, জলটা বেরিয়ে আসে। বাকি সব মশলা সবজিগুলো আমি দিয়ে দেবো। এই বর্ষার দিনে ধরো এরকম যদি বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, খেতে অনেক সময় হয় না, খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। আর এখন তো ধরো ঘরে ঘরে সবাই জ্বর হচ্ছে, জ্বরটা খুব বেশি দিন থাকছে না, কিন্তু মুখের অবস্থা মারাত্মক দিয়ে একদম ডাউন করে দিচ্ছে, কী বলবো, কোনো কিছু খেতে ভালো লাগে না। সেই জন্য এই ধরনের যদি একটা রেসিপি থাকে, রেসিপিটা তো ধরো এমনিতেই স্বাস্থ্যকর, তার সঙ্গে যদি এরকম মুখে যদি স্বাদ বদল করতে যাও, তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। দেখতে পেলে আমি কীভাবে সবজিগুলোকে ভাজতে দিলাম, মোটামুটি একবারই সব দিয়েছি, আগে পরে করে আলাদা আলাদা করে ভেজে তুলে রাখিনি। আজকে তো রাখি পূর্ণিমা, তাই বাড়িতে একদম টোটালি নিরামিষ খাবার, সিম্পল খাবার, কোনো স্পেশাল কিছু নয়। এবার দেখো সবজিগুলো আমি তুলে নিচ্ছি। সবজিগুলো তুলে নেওয়ার পর আবার একটু তেল দিলাম, পুরো সর্ষের তেলে রান্নাটা আমি করছি। আর তোমাদের তো শুকনো লঙ্কাটা দেখানো হয়নি, তখন নিতে ভুলে গেছিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন, 5 ফোড়নের সামান্য একটু রাঁধুনি একটু দেওয়া আছে আর কি আলাদা করে। এটা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে তোমরা কীভাবে পলতা পাতা রান্না করো জানি না, অনেকে হয়তো প্রথম থেকেই পাতাটা দিয়ে রান্না করো, আমি কিন্তু প্রথম থেকে রান্নাটা দেবো না। এবার দেখো যে মশলাটা, আদা বাটা, ধনে, জিরে গুঁড়ো, নুন, হলুদ, এটা সবটাই আমি দিলে। এখানে কোনো কাশ্মীরি মির্চ দেবো না, কারণ এই রেসিপিটা একটু হলুদ হলুদ ভাব বা একটু সাদাটে ভাব থাকলেই আর কি বেশি ভালো লাগে। এবার দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, কষানো আর কি হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। এই সবজিটা কষানোর পর আমি কিন্তু বেগুনগুলো তুলে নেবো, কারণ বেগুনটা গলে গেলে বাবা বড্ডই অফেন্ডেড হন, বেগুন বেশ যেন একটু সেদ্ধ হবে, অথচ গোটা গোটা থাকবে আর কি, সেই জন্য আমি তুলে নিলাম বেগুনগুলোকে। এবার দেখো গরম জল রেডি করা ছিল, সেই গরম জলটাও দিয়ে দিলাম। কেউ মাখা মাখা করতে পারো, আমি একটু সামান্য ঝোল রাখবো, খুব বেশি ঝোল রাখবো না, তবে এই তরকারিটা আমার মনে হয় মাখা মাখা করলেই বেশি ভালো হয়। এখনও কিন্তু এই পাতাটা দিইনি। এবার দেখো মাঝামাঝি হওয়ার যে পর্যায়ে এসেছে, আর সবজিগুলো যেভাবে সেদ্ধ হয়েছে মাঝামাঝি জায়গায় এসেছে আর কি, তখন আমি বড়িটা দিয়ে দিলাম আর বেগুনটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আবার কিছুক্ষণ বাদে তোমাদের কাছে ফিরে আসছি।
দেখো অনেকটাই নামানোর মুখে চলে এসেছে। আমি এই পাতাগুলো দিয়ে দিলাম, মরমরে যে পাতাগুলো ভেজে তুলে রেখেছি, মাত্র 2 মিনিট একটু ফুটিয়ে তারপর আমি নামিয়ে নিই। এইভাবে করলে কি বলো তো, তরকারিটার স্বাদটা তো ভালো, আর তেঁতোটা যারা একদম পছন্দ করো না তারা কিন্তু এইভাবে করতে পারো, একদম পছন্দ করো না এবং সেই সঙ্গে যদি খুব বেশি তেঁতো পাতা হয় এইভাবে করলে কিন্তু খুবই ভালো। এই দেখো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তা বন্ধুরা, আজকে আমার এই রেসিপির ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বাই।